আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মুসলিম বিশ্বের সংঘাত বন্ধে মালয়েশিয়ায় বিশেষ নামাজের নির্দেশনা। ঈদ উল ফিতরে 4 দিন মালয়েশিয়ার মহাসড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ। এবং কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি অবৈধ ট্যাক্সি চালক আটক, গাড়ি জব্দ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ সালাতুল হাজত আয়োজনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগ জাকিম। শুক্রবার জুমার নামাজের পর কুয়ালালামপুরের জাতীয় মসজিদ সহ পুত্রা মসজিদ এবং তুয়াংকু মিজান জয়নাল আবিদিন মসজিদে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর জুলকিফলি হাসানের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সময় বেড়ে যাওয়া সংঘাত এবং মুসলিম বিশ্বে অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে সংহতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাকিমের মহাপরিচালক দাতুক ডক্টর সিরাজউদ্দিন সোহাইমি জানান, পবিত্র রমজানের শেষ দশকের এই বরকতময় সময়ে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, রমজানের এই বিশেষ মুহূর্তে মুসলিম উম্মার সম্মিলিত প্রার্থনা ও মোনাজাত আল্লাহ তাআলা কবুল করবেন এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। 2026 সালের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 19 ও 20 মার্চ এবং 28 ও 29 মার্চ মালয়েশিয়ার সড়কে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবহন মন্ত্রণালয়। বুধবার এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক জানান, ঈদ যাত্রায় অসাবধানতা ও পরিকল্পনাহীন ভ্রমণের কারণে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি রোধে সড়ক পরিবহন বিভাগকে সর্বোচ্চ কড়া করে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের ঈদ যাত্রা সহজ করতে মালয় রেলওয়েকে উচ্চ চাহিদা সম্পন্ন রুটগুলোতে ট্রেন ও যাত্রী ধারণ ক্ষমতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ 3 বাংলাদেশি যাত্রীকে প্রলুব্ধ করে তাদের টার্মিনাল বেরসাপেদু সেলাতানে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় এক চালক। বিনিময়ে 65 রিঙ্গিত ভাড়া দাবি করে সে। গন্তব্যে পৌঁছানোর পর পরিশোধ করার কথা ছিল। জেপিজে সেলাঙ্গরের নজরদারি টিমের নিয়মিত পর্যবেক্ষণের সময় ঘটনাটি ধরা পড়ে। লাইসেন্সবিহীন বা অবৈধ উপায়ে ট্যাক্সি সার্ভিস চালানোর দায়ে ওই চালককে আটক করা হয় এবং তার ব্যবহৃত পেরাডুও আলজা গাড়িটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট 2010-এর ধারায় তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সবসময় বৈধ পরিবহন সেবা ব্যবহার করেন। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কেটে অথবা ই-হেইলিং অ্যাপের মাধ্যমে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।